প্রথমে গিয়েই যখন দেখলো যে উত্তেজিত জনতা, সেখানে উত্তেজিত জনতাকে থামানোর জন্য একটা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলেই চলে যেত, লাঠি চার্জ করলেই চলে যেত। পুলিশের সামনে তো আর কিছু না। কিন্তু পুলিশ যাচ্ছে, ওখানে চেয়ারম্যান যাচ্ছে, ওখানে মেম্বার যাচ্ছে, তারা কিন্তু তাদের কোনো ভূমিকা দেখছে না। তারা মারা যাওয়ার পরে কেন পুলিশ ভূমিকা রাখবে? এই নিম্ন শ্রেণীর কিছু নেতা আছে যারা নিজেদেরকে এমন ভাবে সরা জ্ঞান মনে করে। আমি বিভিন্ন এলাকায় গিয়ে দেখছি যে তাদের জ্বালায় মানুষ আর দিশেহারা হয়ে যায়। এই সরকারি দলের এই সমস্ত নেতা কর্মীদের অতি আগ্রহ এবং এটাও আমি মনে করি এখানে কাজ করছে। প্রথমত যে ঘটনা, এটা এতটাই মর্মান্তিক এবং আমি এই ঘটনার যে নির্মমতা, সেই নির্মমতায় আমি স্তম্ভিত। বাংলাদেশে প্রতিনিয়তই হত্যাকাণ্ড হয়, হত্যাকাণ্ড হচ্ছে, বিভিন্ন সময় দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, প্রতিদিনই হয়। কিন্তু এই যে দুটো বাচ্চা, একেবারেই মাসুম বাচ্চা, যার বাবা থেকেও নাই, তার মা অনেক কষ্টে তাদেরকে লালন পালন করছে, এবং দুইজনই এখনো যুবক হয়ে ওঠে নাই, দুইজনই নাবালক দুটো ছেলে। হয়তো অর্থনৈতিক কারণেই এই বয়সের ছেলেদেরকে তার মা কাজে দিতে বাধ্য হয়েছে। তা নাহলে আমাদের যদি বাচ্চা হতো এই বয়সে, আমরা তাদেরকে তো একটা ওই খাবারও তুলে খেতে দিতে চাই না। ঠিক এইরকম একটা বাচ্চা দুইটাকে যেভাবে পিঠ মোড়া দিয়ে, আমরা যে ছবিগুলো দেখেছি, এটা সত্য কিনা জানি না, মেহেদী হাসান ভাই হয়তো বলতে পারবেন, যে দেখলাম যে যেটা ছবি আছে সেখানে দেখলাম যে পিঠ মোড়া দিয়ে বাঁধা অবস্থায়, কতটা নির্যাতন, নৃশংসভাবে নির্যাতন করে যে হত্যাকাণ্ড হয়েছে, এটি স্মরণ করলেই আতঙ্ক আসে। বাস্তবতাটা তাহলে কতটা ভয়ানক ছিল আর কি, এটা আমি কল্পনা করতে পারি না। এবং মানুষ যে এতটা নির্দয় এবং এতটা অসহিষ্ণু হতে পারে, এইটা আমরা তো ওকালতি করি, চোর ছেঁচর বদমাইশ খারাপ মানুষ সারাদিনে আমরা দেখি। কিন্তু মানুষ যে নির্দয় হতে পারে, কিন্তু আমরা তো শুধু যে মানুষগুলো মারছে সেই মানুষগুলোকে দায়ী করবো নাকি যে মানুষগুলো তাদেরকে বাঁচাতে পারতো? যে এতগুলো মানুষ ছিল, তারপরেও এই পরিস্থিতি ঘটলো, আমরা তো তাদেরকেও দায়ী করব? না, দায়ী তো অবশ্যই। সেখানে পুলিশ প্রথমে গিয়েই যখন দেখলো যে উত্তেজিত জনতা, সেখানে উত্তেজিত জনতাকে থামানোর জন্য একটা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলেই চলে যেত, লাঠি চার্জ করলেই চলে যেত। পুলিশের সামনে তো আর কিছু না। কিন্তু পুলিশ যাচ্ছে, ওখানে চেয়ারম্যান যাচ্ছে, ওখানে মেম্বার যাচ্ছে, তারা কিন্তু তাদের কোনো ভূমিকা দেখছে না। তারা মারা যাওয়ার পরে কেন পুলিশ ভূমিকা রাখবে? এটা তো প্রশ্ন আসেই। কিন্তু আমি যে কথাটা বলছি, যে বেদনার সঙ্গে যেটা বলতে হয়, যে এইভাবে যে মানুষকে পিটিয়ে হত্যা করছে, হত্যাকাণ্ড হয়ে রাগ হয়েছে। আমরা কুমিল্লায় যখন ওই যে সেই একটা কোরআন রাখা নিয়ে, সেখানে কুমিল্লা থেকে আরম্ভ করে চৌমোহনী, তারপরে পাশে কয়েকটা জেলায়, প্রায় 27টি জেলায় হামলা হয়েছে, সেখানেও 6 জন মানুষকে হত্যাকাণ্ড শিকার। কিন্তু এর আগে রাউজান, ফটিকছড়ি, বিভিন্ন এলাকায়, যশোরের অভয়নগর, তারপর আপনার রংপুরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, আমরা দেখেছি। সব হামলা হয়েছে, বিভিন্ন সময় মন্দির প্রতিমা ভাঙচুর হয়েছে। তো সেই সব ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু পুলিশের নির্লিপ্ততা আমরা সবসময় দেখি। তারা গা ছাড়া ভাব, যেখানে তারা প্রথম থেকেই কিন্তু অ্যাকশনে যেতে পারতেন। কিংবা এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন হয়, যেমন কুমিল্লার নাসিরনগরের হচ্ছে রসরাজ, সে একটা ফেসবুক করতে পারে না, সেই বাটন মোবাইল দিয়ে করে, টিটু রায় যেটা হচ্ছে বিষয়। তো তাদেরকে এই যে যারা উস্কানি দেয়, কিংবা যারা এই সমস্ত ফেসবুক ব্যবহার করে এই সংগঠিত করে, পুলিশ কিন্তু তাদের কখনোই করে নাই, তাদেরকে কি বলে, তাদের পরিচয় শনাক্ত করে নাই, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ঠিক একইভাবে এখানে আমরা যেটা আমাদের মেহেদী হাসান ভাই যেটা বললেন, যে পুলিশ আগে ওখানে হাজির, সেখানে জনপ্রতিনিধিরা হাজির, তো তারা তো ইচ্ছা করলেই তো এটা থামাতে পারতো উত্তেজিত জনতা। আর আমার বিষয়টা উত্তেজিত জনতার কথাই আমরা বলি, যে অতীতে কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কখনো উত্তেজিত এইরকম পজিশন আমরা দেখি নাই। মানুষ কেন এতটা অসহিষ্ণু হচ্ছে, আমি সেই প্রশ্নটাই বলতে চাচ্ছি। যে অতীতের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ব্যাপকভাবেই সারা দেশের মানুষের উপরে নজর কেড়েছে। পুলিশের কাছে যদি হাতে নাতে ধরিয়ে দেওয়া যায়, পুলিশ বলছে এটা পাগল, এইভাবে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় এই একটা বিষয়। আরেকটা হচ্ছে, বর্তমান সরকারের উচ্চ পদস্থ যারা আছে, তারা তো আছেই, এই নিম্ন শ্রেণীর কিছু নেতা আছে যারা নিজেদেরকে এমন ভাবে সরা জ্ঞান মনে করে। আমি বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি যে তাদের জ্বালায় মানুষ আর দিশেহারা হয়ে যায়। এই সরকারি দলের এই সমস্ত নেতা কর্মীদের অতি আগ্রহ এবং এটাও আমি মনে করি এখানে কাজ করছে। তো যাই হোক, যেটা আমি সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে মৃত্যু
যেভাবেই হোক এই মৃত্যুটা কোনো অবস্থাতে আমরা কামনা করি না। এবং এই ধরনের নৃশংসতম হত্যাকাণ্ড যে ঘটবে, এটা পুলিশের উপস্থিতির তাদের তো অবহেলা আছেই, কিন্তু যারা এই হত্যাকাণ্ডটা ঘটালো মানে তাদের আমি বিবেকের কিংবা তাদের কাছে একটা সত্যিকারই প্রশ্ন থাকে যে এই যে দুটো নাবালক ছেলেকে যে হত্যাকাণ্ড ঘটলো, ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন যাদের আছে তারা তো, যারা মানে দাঁড়িয়ে দেখছে তারাই কেমন বিবেকবান মানুষ, সেই আপনার মেম্বার, চেয়ারম্যান, পুলিশ যাচ্ছে তারা, এদেরই বা দায়িত্ব কোথায়? আর সাধারণ যারা মানে উস্কানি দিচ্ছে সেটা তো প্রশ্ন থেকেই যায়। তো সব দিক দিয়ে আমি মনে করি যে এই যে ঘটনা, এই ঘটনার কোনো অবস্থাতেই এটা অনাকাঙ্ক্ষিত বলা যাবে না, এবং এই ধরনের মৃত্যুটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটা আমাদের কাছে আমরা সত্যিকার ভাবেই কি বলে বেদনার চরমতম পর্যায়ে আমরা এটা আছে, এটা আমরা মনে করি। থেকে আমরা একটা টিম ওনাদের বাড়িতে যাব, এই ধরনের একটা মানসিক প্রস্তুতি আমরা নিচ্ছি। সম্ভবত আগামী শুক্রবারে আমরা যেতে পারি, কারণ আমাদের এখানে কোর্ট কাছারি খোলা থাকে, তো বিশেষ করে যে কারণে আমরা এই অফিস ডেতে আমরা যেতে পারি নাই। আর ওই এলাকার মধ্যে আমাদের তেমন কোনো নেতৃবৃন্দ আমাদের নাই যারা ওনাদের কাছে যাবে। এবং আমি মনে করি যে শুধু আমরা না, আপামর সমস্ত সম্প্রদায়ের মানুষ, মানে হিন্দু সম্প্রদায়ের আহ্বান জানাবো যে ওই এলাকার যারা আছে এটা অবশ্যই তাদের সঙ্গে, এটা তো ক্ষমার অযোগ্য অপরাধ, এটা আমরা ক্ষমা চাইতে বলতে চাচ্ছি না। আমরা যেটা যারা অপরাধী তাদের শাস্তি হোক এটা আমরা চাই, কিন্তু আমরা অন্তত ওই মা যিনি সন্তান হারিয়েছেন তাদের কাছে অন্তত সমবেদনা করা, বা তার কাছে অন্তত মানে যারা সন্তান চলে গেছে ওটা তার ফেরত পাওয়া যাবে না, তো অন্তত মানসিক প্রশান্তির জন্য কিছুটা যতটা সাহায্য করা দরকার সেই জিনিসগুলো আমরা আহ্বান জানাবো যাতে সেই জিনিসটা মানুষ করে। এই হলো বিষয়টা। আর একই সঙ্গে আপনার এখানে যেটা আমাদের ব্যারিস্টার মোহাম্মদ আবু বকর সাহেব একটু আগে মানে উনি বলে গেলেন, চলে গিয়েছেন, আমি কিন্তু তার সঙ্গে সহমত যে আজকে সরকার যদি ভূমিকা রাখতো প্রথম থেকেই, কারণ আজকাল কিন্তু বাংলাদেশের সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো, যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ওইখানে একটা উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করা কোনো মানে বড় ধরনের কোনো ঘটনা না, যখন তখন করে ফেলতে পারে। কিন্তু আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই দেখেছি যে ঘটনা ঘটতে দিয়ে এরপরে গিয়ে সেখানে পুলিশ যে মানে এইটা নিয়ে করে, এটা কিন্তু বেদনাদায়ক। আজকে যারা হত্যাকাণ্ড মানে নৃশংসভাবে হত্যা করেছে এটা তো নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু যারা এখানে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, তারা কিন্তু এই দায় থেকে মানে এড়ানোর কোনো সুযোগ নেই বলে আমি মনে করি।